মায়ের বিরুদ্ধে চলে যাবে। মুসলমান ভাইয়েরা, পরিষ্কার বলতে চাই, হে আমার প্রাণের যুবক ভাইয়েরা, আমি এই কথা মনে হয়ে গেলে নিজেরে কন্ট্রোল করতে পারি না। মা বাবা এমন নিয়ামত, আল্লাহ রসুলের পরে আল্লাহর জমিনে মা বাবার মতো বিনা স্বার্থে মহাব্বতকারী, মা বাবার মতো আপন আর কেউ জমিনে নাই। এই জন্য যাদের মা বাবা আছে, হে যুবক, মা বাপকে চিনো নাই? মা বাপকে চিনো নাই? বউকে পরিষ্কার করে দিবা, বউকে পরিষ্কার করে দিবা। হে বিবি, তুমি আমার বউ, তুমি আমার মা নাও, তুমি আমার বাবা নাও, তুমি আমার ভাই নাও, তুমি আমার বোন নাও। আমার মায়ের সাথে আমার রক্তের সম্পর্ক, আমার বাবার সাথে আমার রক্তের সম্পর্ক, আমার মায়ের আমার ভাইয়ের সাথে আমার রক্তের সম্পর্ক, আমার বোনের সাথে আমার রক্তের সম্পর্ক। হে বিবি, আমার মা আমাকে গর্ভে ধারণ করেছে, তোমার মা আমাকে গর্ভে ধারণ করে নাই। বালতির পর বালতি রক্ত ঢেলে আমার মা আমাকে প্রসব করেছে, তোমার মা আমাকে প্রসব করে নাই। আমার মা বাল্যকাল আমাকে 2.5 বছর দুধ পান করাইছে, তোমার মা আমাকে দুধ পান করায়নি। আমার মা বাল্যকালে আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে, আমি না খাইলে মা খাইনি, আমি না ঘুমাইলে মা ঘুমাইনি, আমি অসুস্থ হয়ে গেলে মা পাগল পারা হয়ে গেছে। আমার বাবা নিজে না খাইয়ে আমাদের খাবারের ব্যবস্থা করছে, নিজে জীবনে ভালো একটা কাপড় পরে নাই, ভালো একটা খাবার খাইনি, মাথার দাম পায়ে ফেলে যে বাবা আমাকে লালন পালন করেছে। আমার মা অসুস্থ হয়ে গেলে আমার বড় বোন আমার খেদমত করছে, আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছে, আমাকে দুধ খাওয়াইছে, ফিডার খাওয়াইছে। আমার বড় ভাই কামাই করে আমাকে পড়ালেখা করাইছে। বিবি, তুমি বিবির জায়গায় থাকো, সাবধান, আমার মা বাবা ভাই বোনদের বিরুদ্ধে কান ফরা দিবা না। সবাই তো ঠিক কর নাই, ঠিক করলে দেবেন, বাসে গেলে তো গুতা খাইবেন, গুতা। যদি আমার মা বাবার বিরুদ্ধে কান ফরা দাও, তোমার মতো বউ দরকার নাই, তুমি নাই অভাব নাই, তোমার মতো নারীকে 3 আউট করে আরেকটা মাইয়ার বিয়ে করবো। কিন্তু ঠিক বললে হবে না, জায়গা মতো মেডিসিন দিতে হবে, জায়গা মতো মেডিসিন দিতে হবে। আজকে সমাজের 90% মুসলমান সন্তানকে কোরআন শিক্ষা দেয় না, মনে করে কোরআন শিক্ষা দিলে আলেম হবে, ইমাম সাহেব হবে, কয় টাকা বেতন পাবে, বুড়া গেলে আমারে কি খাওয়াবে। এই জন্য পোলা বানলে ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, ব্যারিস্টার বানাই, আর মনে মনে খেয়াল করে আমার বুড়া গেলে আমার পোলা বানে ডাক্তার ইঞ্জিনিয়ার হইয়া লক্ষ লক্ষ টাকা পাবে। আমারে বিবিরে কর তোমারে বাসা কইরা এসি রুমে শুয়ায়া সাগর কলা আর মুরগির রান খাওয়াবে। এই জন্য আমি সব থেকে বলি, বরিশাল্লা বাসা মুরগে কোনো গেল ওই কোনো। কত বুড়া বাবা মা আজকে বৃদ্ধাশ্রমে প্রচুর পরে চোখের পানি ছাড়তেছে। মুসলমান, এই বালিকা মাদ্রাসা কত প্রয়োজন। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একজন আলেম হাফেজের আব্বা আম্মাকে কোনদিন বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন না। তাহলে বৃদ্ধকালে যদি সন্তানের খেদমত পেতে চান, সন্তানকে যদি চরিত্রবান বানাতে চান, পরিষ্কার বলে যায়, আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চান, নিজে কোরআন শিখেন, সন্তানকে কোরআন শিখান, পরিবারটাকে কোরআন মোতাবেক চালান, সমাজটাকে কোরআন মোতাবেক চালান। এর দ্বারা সমাজও নিরাপদ হবে, নিজেও নিরাপদ হবে, সন্তানও চরিত্রবান হবে। আপনার কোরআনওয়ালা সন্তান বৃদ্ধকালে আপনাকে ছেড়ে কোথাও যাবে না। আল্লাহ আমাদের সকলকে সহিহ দান করবেন, আমিন। আরো জোরে বলেন আমিন। গান বাজনা হালাল না হারাম? আরো জোরে হালাল না হারাম? আর বাউল শিল্পী অর্থ কি? ঘুমিয়ে গেছে। আল বাউল অর্থ কি? রাগ করছেন নাকি আপনারা? এই যে মসজিদ শব্দটা আরবি ভাষা, যদি বাংলা ব্যবহার করি
মসজিদ শব্দের অর্থ হলো সেজদা করার স্থান। পানি শব্দটা উর্দু ভাষা, যদিও আমরা বাংলা ব্যবহার করি, পানি বাংলা ভাষা নয়। চেয়ার শব্দটা ইংরেজি ভাষা, যদিও আমরা বাংলা ব্যবহার করি। ঠিক তেমনিভাবে বাউল শিল্পী, আল বাউল অর্থ প্রস্তাব করা। বাউল শিল্পী মানে প্রস্তাবের গোষ্ঠী। বাংলার জমিনে আউল বাউল নামে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, এমন বাউল গোষ্ঠীদের আস্তানা বাংলা জমিনে থাকতে পারে না। তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। হ্যাঁ মুসলমান, প্রশ্ন আসতে পারে বাউলদের বিরুদ্ধে কেন বললাম? এমনি বলি নাই। যারা গান বাজনা করতেছে আমরা গিয়ে মারামারি করি, কথা বলেন? আমরা বলে দিই ভাই হারাম, কেউ করলে তোমার দায়িত্ব। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন, এই বাউল শিল্পীরা তারা পালা গান গায়। কি গান? একজন হয় শরীয়ত, আরেকজন হয় মারিফত। কথা বলা, শরীয়তে নাটক কাকে বলে? শরীয়তে সে নামাজ প্রমাণ করে, রোজা প্রমাণ করে, হজ প্রমাণ করে। আর মারিফত ওয়ালা বলল সে আমাদের নামাজকে বিকৃত করে, সে ইস্তিজে বলে, মুল্লা মুলিমের যে নামাজের কথা বলে, এই নামাজ বলে কোরআনে নাই। নামাজ হলো দাইমি নামাজ, 24 ঘন্টা নামাজ। এ বলে 24 ঘন্টা নামাজের মধ্যে আছে। নাউজুবিল্লাহ বলেন। এই আর কানের আসর নামে যারা কোরআনে বিকৃতি করে, হাদিসে বিকৃতি করে, তাদের ঠিকানা বাংলা জমিনে হতে পারে না। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, সময় সীমিত। আমার তেলাওয়াতকৃত আয়াতে আমার আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষকে 2টা প্রশ্ন করছে। কয়টা প্রশ্ন? আওয়াজ নাই কয়টা? এই প্রশ্নগুলি দুনিয়ার কোন হাইওয়ান জানোয়ারকে করে নাই। এই প্রশ্নগুলি আল্লাহ করেছেন মানুষদেরকে। আমরা কি জোরে গাও? মানুষ হওয়া কতবার নিয়ামত, সেদিকে যাব না। শুধু কাজ দিচ্ছি, আমি আপনি নিজে নিজে মানুষ হতে পারে নাই। আল্লাহ নিজে মায়া করে, দয়া করে আপনাকে আমাকে মানুষ বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ প্রশ্ন করেন, আজকে মানুষ দুনিয়াতে কেন আসলো? হাইওয়ান জানোয়ারের চরিত্র মানুষের চরিত্র এখন সমান সমান। গরু ছাগল যেমন আজান শুনলে নামাজ পড়ে না, 4 পায়ে মানুষ, 2 পায়ে মানুষ হইয়াও আজান শোনার পরে নামাজ পড়ে না। গরু ছাগল যেমন পর্দা করে না, মানুষও পর্দা করে না। গরু ছাগল যেমন যৌন চাহিদা নিবারণ পূরণ করার জন্য বিবাহ লাগে না, এখনো সমাজের যুবকরা তাদের চাহিদা পূরণ করতে বিয়া লাগে না, মরে মরে আছে পতিতাঙ্গ। মানুষ মনে করতেছে এমনি যাবে জীবনটা। এবার আল্লাহ প্রশ্ন করেন, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা। হে মানুষ, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে এমনি বানাইছি? প্রশ্ন বুঝতেছেন? এমনি বুঝেন নাই। আমি তোমাদেরকে অনর্থক বানাইছি। অনর্থক বানাইছি মানে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবি কি বলতে পারো। তোমরা কি মনে করতেছ দুনিয়াতে আসলা, বড় হইলা, শিক্ষিত হইলা, শিক্ষিত হয়ে বিবাহ করলা, সন্তান হলো, সন্তানকে লালন পালন করলা, আস্তে আস্তে বুড়া হইয়া মরে গেলা, কবরে গেলে পচে গেলে শেষ। আপনারা আমার দিকে তাকান। আজকে মুসলমানদের অবস্থা, বেঈমানদের অবস্থা। মুসলমান মনে করে আমার কোনো দায়িত্ব নাই, আমি তো সংসার চালাচ্ছি, সন্তান লালন পালন করতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম মোতাবেক চলতে হবে, নবীর তরিকা মোতাবেক চলতে হবে। মুসলমানের খবর নাই। এই জন্য আল্লাহ প্রশ্ন করেছেন, হে মানুষ, তুমি নারী হও, পুরুষ হও, ছেলে হও, মেয়ে হও, ধনী হও, গরিব হও, যুবক হও, যুবতী হও, তুমি কি মনে করতেছ আমি আল্লাহ তোমার অনর্থক বানাইছি? তোমার কোনো দায়িত্ব নাই। তুমি যে জীবনটা চালাচ্ছ তোমার কোনো হিসেব নিকাশ নাই। এই 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর আল্লাহ প্রশ্ন করেন, ওয়া আন্নাকুম
ইলাইনা লা তুরজাউন। হে মানুষ, তোমরা কি মনে করো তোমাদেরকে একদিন আমি আল্লাহর কাছে ফিরে আনা হবে না? বুঝেন আমার কথা? তুমি ভাবতেছো মরার পরে কবরে গেলে পুচ্ছে গেলে শেষ, মনে হয় তুমি ধরা খাইবা না। এখনো বুঝেন নাই, এখনো বুঝেন নাই। জীবনভর নামাজ নাই, কোনো চিন্তা নাই। পাঁচবার মসজিদে আযান হয়, ফজর নামাজ নাই, জোহর নামাজ নাই, আসর নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, নিজেও নামাজ পড়ে না, কোনো চিন্তা নাই। বিবি নামাজ পড়ে না, কোনো চিন্তা নাই। সন্তান নামাজ পড়ে না, কোনো চিন্তা নাই। ঘরের মধ্যে 24টা ঘন্টা টিভি চলতেছে, কোনো চিন্তা চিন্তা বিবি পর্দা করে না, কোনো চিন্তা নাই। মেয়ে পর্দা করে না, কোনো চিন্তা নাই। সুদ ঘুষ খাইতে খাইতে সুদওয়ালা, সুদ খেয়ে বাড়িওয়ালা হচ্ছে, ঘুষ খেয়ে বাড়িওয়ালা ক্ষমতাওয়ালা হচ্ছে, কোনো টেনশন নাই। কারণ কারণ সব ঠিকঠাক। কথা কথা নামাজ না পড়ার কারণে। এটা কোন থানা? টঙ্গিবাড়ি। নামাজ না পড়ার কারণে টঙ্গিবাড়ির থানায় মামলা হয় নাই। সুদ খাওয়ার কারণে টঙ্গিবাড়ির থানায় মামলা হয় নাই। 24টা ঘন্টা নাচ গান টিভি দেখার কারণে বন্ধুর সাথে দূরত্ব হয় নাই। নামাজ না পড়ার কারণে শ্বশুর সাথে দূরত্ব হয় নাই। দোকানে ব্যবসাও কমে নাই, সব ঠিকঠাক আছে। নামাজ না পড়লে সমস্যা কি? সুদ খাইলে সমস্যা কি? ঘুষ খাইলে সমস্যা কি? চুরি করলে সমস্যা কি? ডাকাতি করলে সমস্যা কি? চাঁদাবাজি করলে সমস্যা কি? সন্ত্রাসী করলে সমস্যা কি? মদ খাইলে সমস্যা কি? ইয়াবা খাইলে সমস্যা কি? গাঁজা খাইলে সমস্যা কি? কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। এমন পরিবার আছে মাসের পর মাস চলে যাচ্ছে, পরিবারে কেউ নামাজ পড়ে না। প্রশ্ন কয়টা? ঘুমিয়ে গেছিলাম। আল্লাহ কয়টা প্রশ্ন করছে? 2টি। 1 নম্বর প্রশ্ন করেছেন, আমি কি তোমাদেরকে এমনি বানাইছি? এই প্রশ্নের উত্তর আল্লাহ দিচ্ছেন। আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, মানুষ আর জিন জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহর গোলামি করার জন্য। এটা এখানে মনে রাখেন, সময় আসলে সময় পাইলে সেটা বলবো। 2 নম্বর আল্লাহ প্রশ্ন করেছিলেন, আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভাবতেছো মনে যা চাইতেছো করতেছো, একদিন আমি আল্লাহর কাছে আসতে হবে না, ধরা খাইবা না? এটা বোঝানোর জন্য এই আল্লাহর উত্তরটা দেওয়ার আগে একটু কথা বলতে হয়। দুনিয়ার প্রত্যেকটা মানুষ হলো এমপি মন্ত্রীর মতো। আগে বুঝতে বল, আপনি আমি সবাই কার মতো? এমপি মন্ত্রীর মতো। দেখবেন এমপি সাহেব ক্ষমতা যতক্ষণ থাকে, যেদিকে যায় যেদিকে যায় ফুলের মালা, যেদিকে যায় সামনে পিছনে গাড়ি প প প প, কথা বলে না? যেদিকে যে রাস্তা কিরা 5 বছর ফুলের মালা, যেদিকে যায় সম্মান আর সম্মান। ক্ষমতা যাওয়ার পরে ওই পুলিশ রাজপথে ফেলায়া এবার কার বিল মামলা হয়? বিগত 5 বছর অমুক এলাকার ব্রিজ বানাইতে গিয়া সরকার আনছে 10 কোটি, লাগাইছে 1 কোটি, 9 কোটি পকেটে। কথা বলেন? মুসলমান এমপিকে যেমন 5 বছর ক্ষমতা দেওয়া হয়, বালিকা যুবক ভাইয়েরা, পদ্মানী সীমা বোনেরা, মালিক আপনাকে আমাকে একটা হায়াতের রশি দিয়ে ছেড়ে দিয়েছেন। আমার দিকে তাকান, হায়াতের রশি। কাউকে 40, কাউকে 50 বছরের রশি, কাউকে 60 বছর হায়াতের রশি দিয়ে ছেড়ে দিয়েছেন। মনে যা চাই করা। নামাজ পড়লেও খাওয়াবো, না পড়লেও খাওয়াবো, রোজা রাখলেও খাওয়াবো, না রাখলেও খাওয়াবো। আরে সুদ ঘুষ খাই
খাইলেও খাওয়াবো, না খাইলেও খাওয়াবো। আমি মালিক সব দেখতেছি, তোমাকে ছেড়ে দেই নাই। ইন্নামা বাতশা রাব্বিকা লাশাদীদ। হায়াতের রশি কার হাত? আমি যখন তোমাকে টান দিব, তোমাকে টানব, দুনিয়ার কোন শক্তি তোমাকে আমি আল্লাহর হাত থেকে রক্ষা করতে পারবে না। হায়াতের রশিদে ছেড়ে দিয়েছেন। 2 নম্বর আল্লাহ প্রশ্ন করলেন, তোমরা কি ভাবতেছো নামাজ পড়ো নাই? আমার দিকে তাকান, নামাজ পড়ো নাই, কিছুই হবে না। নামাজ না, আবারও বলতেছি, আমি নামাজটারই কথা বলি। এখনো 90% মুসলমান বেনামাজ। নামাজ পড়ি নাই, কোনো সমস্যা হয় নাই। নামাজ না পড়ার কারণে শ্বশুর বাড়ি সে দূরত্ব হয় নাই, দোকানে বেচা কেনাও কম হয় নাই। নামাজ না পড়ার কারণে বন্ধু বান্ধবের সাথে দূরত্ব হয় নাই। নামাজ না পড়ার কারণে নেতাদের সাথে দূরত্ব হয় নাই। সমস্যা কি? সমস্যা কি? আল্লাহ উত্তর দিচ্ছেন, তুমি মনে করতেছ গোটা দুনিয়া সাজাইছি, গোটা দুনিয়া সাজাইছি। আসমান তোমার খেদমতে রত, সূর্য তোমার খেদমতে রত, চন্দ্র তোমার খেদমতে রত, কোটি কোটি তারকা তোমার খেদমতে লাগাইয়া দিয়েছি। জমিন 24 ঘন্টা তোমার খেদমত করতেছে। কোটি কোটি প্রাণী তোমার জন্য জীবন দিচ্ছে। কোটি কোটি পশু পাখি মাছ তোমার জন্য জীবন দিচ্ছে। আমি মালিক 24টা ঘন্টা গোটা দুনিয়া তোমার লাগে রাখছি, আর তুমি মন মতো চলতেছ। তুমি ভাবতেছ ধরা খাইবা না, ধরা খাইবা না। এবার আল্লাহ উত্তর দিচ্ছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। দুনিয়ার প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে। ও যুবক, তোমাকে আমাকে মরতে হবে। মরার পরে শেষ নয়, মরার পরে খেলা শুরু। আওয়াজ নাই? মরার পরে শেষ নয়, মরার পরে খেলা শুরু। সুম্মা ইলাইনা তুরজাউন। মরার পরে আমি আল্লাহর সামনে তোমাদের সকলকে হাজির করা হবে। বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয়? আল্লাহু আকবার বলে হাত উঁচু করুন। হাত নামাবেন না। মরার পরে আল্লাহর সামনে যাইতে হবে, যাইতে হবে। নাকের আগে বলে ফেলি, এই যে যাওয়ার আগে আমি আবার পিছনে যাই। এখানে যারা নামাজ পড়ে না, বলতে পারবো জীবনে কয়েকটা নামাজ পড়ে না? কথা বলা পারবে? কিন্তু সব রেকর্ড হচ্ছে। ও যুবক, রাগ করবো না, আমরা সব জানি। তুমি যে বাবার কাছে বলছো, আপু আমাকে একটা দামি মোবাইল কিনে দেন, কারণ কলেজে টাকা থেকে কোচিং হয়, আমাকে মোবাইলে দেখতে হয়। তুমি যে এই কথা বলে 36টা মাইয়ার সাথে প্রেম করো, তোমার বাবা না জানতে পারে, আল্লাহ জানে না। কথা বলেন, আল্লাহ জানে না? আল্লাহ জানে না? মুসলমান প্রত্যেকটা মানুষের পিছনে 4টা সিসি ক্যামেরা লাগায় রাখছে। কয়টা সিসি ক্যামেরা? কয়টা সিসি ক্যামেরা? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা আব্দুল কুদ্দুস ফারুকী সাহেবের আগমন, আল্লামা আব্দুল কুদ্দুস ফারুকী সাহেবের আগমন। নারে তাকবীর। হুজুর আসতেছেন, আমি আর 5টা মিনিট কষ্ট হইব? আমার প্রশ্ন ব্যাখ্যা করার সময় নাই। 2 নম্বর প্রশ্ন ছিল, হে মানুষ, তুমি কি মনে করতেছো তোমাকে ফিরে যাইতে হবে না? আমার দিকে তাকান, আল্লাহর সামনে যাইতে হবে না? আওয়াজ নাই, যাইতে হবে না? মাঝখানে আল্লাহ 4টা সিসি ক্যামেরা লাগানো আছে।